মহেশ, মহেশ, কোথায় গেলি? ঠাকুমা, তুমি তো জানো বেটা ছাড় পেলেই গোটা পাড়া ঘুরে বেড়ায়, তারপরেও বেঁধে রাখবে না? যত সব। তো তুই তো একটু দেখে রাখতে পারিস, দুপার বেলা অবধি না ঘুমিয়ে। কে? আমি? ভুলে যাও, তোমার বলদকে তুমি সামলাবে। তো তাই তো করছিলাম, তোকে কি ডেকেছি না বলতে গিয়েছি? তাহলে রোজ সকালে ষাঁড়ের মতো চিৎকার করে কানের 12টা বাজাও কেন? বেয়াদুব মেয়ে ছেলে, মুখে মুখে তর্ক করে আবার। এই হ্যাট হ্যাট যা যা সব নষ্ট করে দিল, সব শেষ করে দিল। তার বউ বাগানের অবস্থা দেখে হারুকে বলে, এ কি অবস্থা বাগানের? আর কি বলবো, ওই বুড়ি আর ওর গরুর জন্যে এবার আমাদের পথে বসতে হবে। পথে বসতে হবে মানে? তুমি এক্ষুনি ওই বুড়ির কাছে যাবে আর ক্ষতিপূরা নিয়ে আসবে। বউ, ও বউ, কোথায় গো? কি গো, তোমার এই অবস্থা কি করে হলো? ভালো জামা কাপড় পরে গেলে আর এলে এই ছেঁড়া ফাটা জামা পরে। আর কি করব, আমার কপাল। কপাল মানে? এই ঠিক করে বলো তো কি হয়েছে? ওই পাল বুড়ির গরুটা, কি যেন নাম, মহেশ, ওটার জন্যই তো রাস্তায় পড়ে এই অবস্থা। শেষে তোমাকে গরুতে ছোটালো। মহেশ, তুই তো জানিস তোকে সারাদিন না দেখলে আমার দিন যায় না। তাও তুই রোজ সকালে কোথায় যাস বলতো? লোকের বাড়ির ক্ষতি করতে। বয়সটা তো হলো, এখনো কি বুদ্ধি শুদ্ধি হলো না? কেন? কি করেছেটা কি আমার মহেশ? তোদের কোন পাকা ধানে মইটা দিল? তোমাকেই সে বলেনি? একে ওকে গুতিয়ে এর ওর বাগান নষ্ট করে তারপর গোয়ালে ফিরেছে? না না, ও ছেলে মানুষ। তোমার গরুকে দরকার হয় বেঁধে রাখো, না হয় নিজের দায়িত্বে রাখো। এরপর আবার যদি পাড়ায় চড়ে বেড়াতে দেখেছি না, ঠ্যাং খোড়া করে দেব। ঠ্যাং খোড়া করবি? তোর ঠ্যাং খোড়া করে দেব। ঠাকুমা চুপ করো না। হ্যাঁ হ্যাঁ, তোর ঠাকুমাকে চুপ করতে বল, ভুল করে আবার তর্ক করছে। যা, হতবাগি মুখ পুরীর দল, আর এ মুখ হোস না। কোথায় দুটো ঘাস পাতা খেয়েছে তোর কথাতেই যাচ্ছি এখন। কি গো, ডাক্তারবাবুর সাথে দেখা হলো? ওকে গরম গরুর দুধ খেতে বলেছে। সে কি, দুধের তো এখন খুব দাম তো। ভোলার কাছে তো গিয়েছিলাম, আমাকে তাড়িয়ে দিল। হারু জাসির বউ ফুপিয়ে কাঁদতে থাকে। আরেকবার যাই, দেখি কিছু ব্যবস্থা হয় নাকি। মেয়েটাকে তো সুস্থ করতে হবে। বেশ কয়েক ঘন্টা পর হারু মনের দুঃখে হতাশ হয়ে বাড়ি ফিরে আসে। বাড়িতে ঢুকেই সে অবাক হয়ে যায়। গিন্নি, দুধ কোথায় পেলে? তোমাকে বলেছিলাম না কারুর কাছে তুমি অন্তত হাত পাতবে না। আমি কি? চুপ করো, এক্ষুনি চলো পাল বুড়ির বাড়ি। ওই বুড়ির বাড়ি যে আমার বাগানের এত বড় ক্ষতি করেছে? ওই বুড়ি না থাকলে আমাদের মেয়েটা কি দুধ পেত? মানে? পাল বুড়ি আজ তোমার মেয়েকে বাঁচালো। যে গরু তোমার আর্থিক ক্ষতি করেছিল, সেই গরুর দুধে তোমার একমাত্র মেয়ে বেঁচেছে। হারু চাষির মেঝেতে বসে কাঁদতে শুরু করে। তার ভুল সে বুঝতে পারে, মনে মনে পাল বুড়ি আর মহেশকে ধন্যবাদ জানায়। একদিন সকালে হারুর মেয়ে বাগানে খেলছিল, হঠাৎ মহেশ বাগানে ঢুকে পড়তেই সে তাড়াতে যায়। হারু আর তার বউ সেটা দেখতে পেয়ে মেয়েকে থামিয়ে দেয়। ওকে তাড়াস না, খেতে দে। ওসব গাছ খেয়ে নেবে তো। হারু আর তার বউ হেসে ওঠে।